আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমার ভিডিওটা আজকে আমি আমার বারান্দার গাছ বাগান থেকেই শুরু করছি। তো সারাদিন আমার সাথেই থাকেন। এসি সার্ভিসিং করাচ্ছি, গ্যাস নাই আউটডোরে, তো সেটাতেও গ্যাস দিতে হবে। তো সকালে আমার হাজবেন্ড মিস্ত্রিকে খবর দিয়ে নিয়ে আসছে। যে ছেলেটা কাজ করছে ওই ছেলেটাই আমাদের সব সময় এসি কাজ করে, আর মন্টু ভাই দাঁড়িয়ে কাজ করাচ্ছে। দেখেন আমার ঘরের কি অবস্থা, এইগুলো সব আমাকে পরিষ্কার করতে হবে। ভিতরে আমি হালকা একটু পরিষ্কার করি, তা আমি কয়েকদিন পর পরই করি। যতটুকু ময়লা থাকবে ওটা পরিষ্কার হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। তো এইভাবে পরিষ্কার করে নিই। পরিষ্কার করে এইভাবে ডিপটা পরিষ্কার করে নিই। আমি কয়দিন পর পর এইভাবে পরিষ্কার করি। এভাবে পরিষ্কার করলে বেশি ময়লা হয় না, আবার যখন ডিপ ক্লিন করি তখন আর অতটা সময়ও লাগে না, আবার ইয়েও হয় না, অত ময়লা হয় না। তো আমি এইখানে করে পরিষ্কার করি। আর একটা গ্লাস না, এখন বেশিরভাগ ফ্রিজ গুলা একটু ময়লা হলেই দাগ বসে যায়। প্রতিদিন তো হালকা করে একটু মোছা দিই। ডিপটাও মুছে নেব। এই দেখেন, এসি সার্ভিসিং করার পরে আমার বারান্দার কি লুক, ভয়াবহ অবস্থা। এগুলি সব এখন আমাকে পরিষ্কার করতে হবে। অবশ্য আমি একা করব না, আমার বাসায় যে একটা মেয়ে থাকে শিখা, ও আর আমি দুজন মিলেই করব। এই যে ঘরের কি অবস্থা আমার, মানে করুণ অবস্থা। চাদর চুদর পাল্টাবো, এগুলি সব মুছবো। বাথরুমটাও অনেক মারাত্মক একটা ইয়ে হয়েছিল, তো বাথরুমটা ক্লিন করা হয়ে গেছে। তো এই কাজ করি, আপনারা আমার সাথে থাকেন। দেখেন বারান্দার অবস্থা কি ছিল, আর এখন বারান্দার অবস্থাটা কি হয়েছে। পরিষ্কার করে ফেলেছি, রুমটা পরিষ্কার করে ফেলেছি, আমার বিছানার চাদর পাল্টে ফেলেছি, বিছানা বিছিয়ে ফেলেছি, টিভি টালি সব পরিষ্কার করে ফেলেছি, খুব সুন্দর করে পরিষ্কার করে ফেলেছি। একটু আগে ঘরটার অবস্থা কেমন ছিল। আরেকটা কাজ করে ফেলেছি, সেটা হচ্ছে আমার হাজবেন্ডের কাপড় চোপড় একটু উল্টা পাল্টা ছিল, সেগুলো গুছিয়ে ফেললাম। সারপ্রাইজ হয়ে যাবে এটা একটা, মানে করবো করবো বলে করা হচ্ছিল না। আর যেটা আমি প্রতিদিন এই কাজটা করি, আপনাদের সাথে শেয়ার করি, যে আমার হাজবেন্ড আসার আগে তার লুঙ্গি, তার টাওয়াল আমি সবসময় ভাবে রেডি করে রাখি। তারপরে তার পানির বোতল ভরে রাখি, পানি খাওয়ার মগ, এগুলি সব গুছিয়ে রাখি, যেন তার যেটা জিনিস প্রয়োজনীয় জিনিসগুলো যেন সে তার হাতের কাছেই পায়। কারণ সে সারাদিন বাইরে থেকে বাসায় আসে, তো এটুক তো হতেই পারে। সবকিছু গুছিয়ে রাখা, হয়তো অনেকেই রাখেন, সবাই রাখেন, কিন্তু আমি আমারটা একটু দেখালাম, একটু বললাম।
আর সন্ধ্যার সময় যখন আমার হাজবেন্ড আসে তখন আমি মেন গেটটা আমি নিজেই খুলি, কারণ সে এটা পছন্দ করে। এটা আমি বুঝতে পেরেছি তখন থেকে আমি এটা করি। সে চায়ও, এমনটাই চায় সে। তো সকালে সে যখন যায় তখন তার গেটটা আমি খুলে তাকে বিদায় দিই। এই বললাম, এটা হয়তো পার্সোনাল বিষয়, কিন্তু তারপরেও আমার বলতে ইচ্ছে করলো, কারণ আপনারা আমার কাছের মানুষ, যারা আমার ব্লগ দেখেন, এখন তারা আমার ঘরের মানুষ, তারা আমার সবটাই দেখে, সবটাই বুঝে, সবটাই জানে। এই কারণেই বললাম, কেউ কিছু মনে করেন না। দেখেছেন কি সুন্দর করে পরিষ্কার করেছি, কাজ দেখলে ভয় পেলে চলবে না, আনন্দ নিয়ে কাজ করতে হবে, মনে খুশি নিয়ে কাজ করতে হবে। কাজ করতে ভালো না লাগলে গান শুনবেন আর কাজ করবেন। আমার যেদিন কাজ করতে ভালো লাগে না সেদিন আমি কাজ করি আর গান শুনি। তো তো আমি ভিডিওটা শেষ করতে পারিনি, তো আমি এখন একটু বাইরে আসছি, তো বাসা যেতে দেরি হবে, সেই জন্য এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি। যদি আমার ভিডিওটা আজকে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।